ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ভাবিয়ে তোলে। আজ আমরা ঠিক এমনই এক রহস্যের পর্দা সরাতে চলেছি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা চেঙ্গিস খানের সমাধির সেই ৮০০ বছরের পুরনো রহস্য। তুমি কথা রেখেছো, এবার তুমি বলো চেঙ্গিস খানের কাছে এখন কি চাও? তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? একজন বিশ্ববিজেতা যার দাপটে অর্ধেক পৃথিবী কাঁপত, তার সমাধি কিভাবে ৮০০ বছরেরও বেশি সময় ধরে সবার চোখের আড়ালে রয়ে গেল? চলুন এই অনুসন্ধানের গভীরে যাওয়া যাক। চেঙ্গিস খানের প্রভাব ঠিক কতটা ছিল তা বুঝতে এই একটা তথ্যই যথেষ্ট। ভাবা যায়, তার ক্ষমতার শীর্ষে থাকাকালীন মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর প্রায় 1/4 এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তার ঐতিহাসিক গুরুত্ব ছিল সত্যি অপরিসীম। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। আমাদের এই রহস্যের শুরুটা হয়েছিল চেঙ্গিস খানের মৃত্যুর ঠিক পরপরই। ভাবুন তো, সেই ত্রয়োদশ শতাব্দীর কথা। চেঙ্গিস খান তখন এক বিশাল মঙ্গল সাম্রাজ্য গড়ে তুলেছেন, কিন্তু 1227 সালে তার মৃত্যুর সময় তিনি একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ শেষ ইচ্ছা রেখে যান। তিনি চেয়েছিলেন তাকে যেন তার জন্মভূমিতে একটা চিহ্নবিহীন কবরে সমাহিত করা হয়। আর এই একটা ইচ্ছাই জন্ম দিয়েছিল শতাব্দীর অন্যতম সেরা এক রহস্যের। কিন্তু আসল ব্যাপারটা শুরু হয় এরপর। তার শেষ ইচ্ছা পূরণের জন্য যা যা করা হয়েছিল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য আর বেশ ভয়ঙ্কর। তার অনুগত সেনারা শোকযাত্রা নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে যাকেই পেয়েছে, সে মানুষ হোক বা পশু, সবাইকে হত্যা করেছে। এরপর একটা গোপন জায়গায় তাকে কবর দিয়ে সেই কবরের উপর দিয়ে প্রায় 1000 খানেক ঘোড়া ছুটিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যেন সমাধির সামান্যতম চিহ্ন খুঁজে পাওয়া না যায়। মানে সোজা কথায় তাদের একটাই উদ্দেশ্য ছিল, চূড়ান্ত গোপনীয়তা। তারা এটা নিশ্চিত করতে চেয়েছিল যেন একজন সাক্ষীও বেঁচে না থাকে যে সমাধির অবস্থান সম্পর্কে কোনোদিন কিছু বলতে পারবে। তাদের সংকল্প ছিল একেবারে অটুট। তো কেন খুঁজে পাওয়া যায় না এই সমাধি? এর পেছনে সবচেয়ে চালু আর চাঞ্চল্যকর যে থিওরিটা আছে সেটা হলো এক ভয়ঙ্কর অভিশাপের গল্প। বিশেষ করে মঙ্গোলিয়ার বাইরে এই ধারণাটা কিন্তু বেশ জনপ্রিয়। বলা হয় চেঙ্গিস খানের সমাধিতে নাকি এক অভিশাপ আছে, আর সেই অভিশাপের ভয়েই স্থানীয়রা এটা খোঁজার কোনো চেষ্টাই করে না। বিশ্বাসটা এমন যে সমাধিটা খুঁজে পাওয়া গেলে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আসলেই কি কারণটা কোনো অভিশাপ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এখান থেকে কিন্তু আমাদের অনুসন্ধানটা একটা নতুন মোড় নেয়। তাহলে চলুন এবার কুসংস্কারের পর্দা সরিয়ে আসল সত্যিটা খোঁজার চেষ্টা করা যাক। তো একদিকে আমাদের কাছে আছে বাইরের দুনিয়ার বানানো এই অভিশাপের গল্প, আর অন্যদিকে আছে মঙ্গোলীয় সংস্কৃতির একেবারে ভেতরের একটা সত্যি, আর সেটা হলো গভীর শ্রদ্ধা। মানে মঙ্গোলীয়দের কাছে ব্যাপারটা কিন্তু কোনো গুপ্তধন খোঁজার মতো অ্যাডভেঞ্চার নয়। তাদের চোখে সমাধি খোঁজা মানে তাদের জাতীয় বীরের শেষ ইচ্ছাকে অপমান করা। তারা মনে করে তিনি যেহেতু শান্তিতে থাকতে চেয়েছিলেন, তাই সেই ইচ্ছাকে সম্মান জানানোই তাদের আসল কর্তব্য। আর এই সম্মানটা কিন্তু শুধু তার শেষ ইচ্ছার মধ্যেই আটকে নেই। আজকের মঙ্গোলিয়াতেও চেঙ্গিস খানের প্রতি শ্রদ্ধাটা আরও অনেক গভীর, আরও অনেক ব্যাপক। মানে তাকে নিয়ে যত ভয়ঙ্কর গল্পই প্রচলিত থাক না কেন, মঙ্গোলীয়দের কাছে তিনি কোনো ভিলেন নন, বরং তিনি তাদের জাতীয় নায়ক, তাদের গর্ব। আর এর প্রমাণ তো ছড়িয়ে আছে চারদিকেই। দেশের মুদ্রা থেকে শুরু করে ভোদকার বোতল পর্যন্ত সবখানেই তার ছবি। অনেক বাড়িতেও তার ছবি সম্মান করে টাঙানো থাকে। তিনি শুধু একজন বিজেতা নন, মঙ্গোলীয়দের কাছে তিনি তাদের সভ্যতার জনক। তবে ব্যাপারটা শুধু শ্রদ্ধার নয়, এর পেছনে কিছু একেবারে বাস্তব সমস্যাও আছে, যা এই সমাধানকে খুঁজে বের করা প্রায় অসম্ভব করে তুলেছে। একবার ভাবুন, মঙ্গোলিয়া কিন্তু বিশাল একটা দেশ, কিন্তু জনসংখ্যা খুবই কম, আর বেশিরভাগ এলাকায় এত দুর্গম যে সেখানে গিয়ে কিছু খোঁজা প্রায় অসম্ভব একটা কাজ। তাহলে শেষে গিয়ে প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? একজন যোদ্ধার আসল উত্তরাধিকার কি? তার তলোয়ার দিয়ে জয় করা বিশাল সাম্রাজ্য, নাকি ৮০০ বছর পরেও তার একটা ইচ্ছার প্রতি একটা গোটা জাতির এই অটুট সম্মান? হয়তো এই খুঁজে না পাওয়াটাই চেঙ্গিস খানের সবচেয়ে বড় জয়।